দর্শক আসসালামু আলাইকুম। শরীরের সব রিপোর্ট নরমাল, কিন্তু মনটা ভালো নেই। আচ্ছা, এই কথাটা কি আপনি কখনো কাউকে বলেছেন? চাইনিজ মেডিসিন আমাদেরকে, অর্থাৎ মানুষকে দেখে একদম ভিন্নভাবে। এখানে মানুষ মানে শুধু শরীর না, মানুষ মানে মন, শরীর আর আত্মা, এই তিনটা একসাথে। একটা উদাহরণ দিই, যেমন প্রকৃতিকে যদি আপনি প্রতিদিন অর্থাৎ বছরের পর বছর ধরে দূষণ করেন বা নদীতে যদি বিষ ঢালেন, তাহলে একদিন গিয়ে দেখা যাবে যে প্রকৃতি আর সহ্য করতে পারছে না। আর আমাদের শরীরেও ঠিক তেমনটাই ঘটে। যেমন অনেক দিন ধরে মানসিক চাপ সহ্য করে যাচ্ছেন, অনিয়ম মেনে নিচ্ছেন, কিন্তু একসময় গিয়ে শরীর ভেঙে পড়ে। ওপিয়েট বা শক্তিশালী ব্যথানাশক ওষুধ এই ভাঙনটাকে আরো বেশি দ্রুত করে দেয়। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। তো আজকে আমি কথা বলবো যে সকল রিপোর্ট থাকার পরেও যে অস্বস্তি বা অসুস্থ লাগা, এটা আসলে কেন হয় আর কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে এই সমস্যা থেকে সুস্থ থাকবেন। তো চাইনিজ মেডিসিন বলে যে রোগ আসলে কোনো শাস্তি না, রোগ মানে শরীরের ভিতরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। এই দর্শনে শুধু ব্যথা কমানোই চিকিৎসা না, শুধু ড্রাগ বন্ধ করাও চিকিৎসা না। চিকিৎসা মানে হলো শরীরের শক্তি ফিরিয়ে আনা, মনের অস্থিরতা কমানো আর আত্মার ক্লান্তি সারানো। এই কারণেই চাইনিজ মেডিসিনে আকুপাংচার, মেডিটেশন, জীবনযাপনের পরিবর্তন সবকিছু একসাথে কাজ করে। আধুনিক চিকিৎসাও প্রয়োজন, কিন্তু যখন সেটার সাথে চাইনিজ মেডিসিনের মতো সমন্বিত পদ্ধতি যোগ করা হয়, তখন মানুষ শুধু বাঁচে না, আবার ভালোভাবে বাঁচতে শেখে।